এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা আমি জাস্ট একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে চাই যাতে তোমাদের সুবিধা হয় জব খোঁজার ক্ষেত্রে, জিআইএস রিলেটেড। তো আমি কিছু পোস্ট লিঙ্কডইনে দেখতে পাই, তো আমি জাস্ট কিছু পোস্ট কালেক্ট করেছি অ্যান্ড আমি এই ভিডিওতে পুরোটা অ্যাড করে দেবো পিকচারগুলো। ওখানে তোমরা কন্ট্যাক্ট ডিটেলস, ইমেল, ফোন নাম্বার, কোম্পানিজ নেম, লোকেশন, অনেক কোম্পানি প্যাকেজও লেখা থাকে, সেগুলো দেখতে পাবে। তো প্লিজ গো থ্রু দিস পোস্ট অ্যান্ড সার্চ হোয়াট এভার জব পজিশন ইউ ওয়ান্ট। ইটস মে বি হেল্পফুল ফর ইউ অল। সো এই ভিডিওটা করা আর কি। সো দ্যাটস ইট। জিআইএস ম্যাপিং রিক্রুটমেন্ট, এটা হচ্ছে VRPI টেক সলিউশন LLP থেকে। তো এখানে প্যাকেজ, লোকেশান আর সব কিছুই দেওয়া আছে। এটা হচ্ছে আর একটা কোম্পানি যেটা হচ্ছে ভুবনেশ্বর, ওড়িশাতে, জুনিয়র জিআইএস ইঞ্জিনিয়ার নিয়ে ফ্রেশার্সদের জন্য হায়ারিং হচ্ছে। এখানে ইমেল, কন্ট্যাক্ট নম্বর আছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এক্সপিরিয়েন্স চেয়েছে 6 মান্থ থেকে 2 ইয়ার্সের। আর এখানে স্কিলস যেগুলো লাগবে ওদের, সেগুলো মেনশন করা আছে। এটাও একটা জিআইএস ইঞ্জিনিয়ার হচ্ছে পজিশনের জন্য পোস্ট, ভুবনেশ্বরের। এখানে তোমরা মেল দেওয়া আছে, এখানে তোমার রেজুমে দিয়ে মেল করতে পারো। 1 থেকে 3 ইয়ারের এক্সপিরিয়েন্স আছে। তো এটা হচ্ছে 3 নম্বর। এরপর আসি পরের পোস্ট, সেটা হচ্ছে জিআইএস অ্যানালিস্ট হায়ারিংয়ের জন্য। জব ডেসক্রিপশান, রেসপন্সিবিলিটি এবং কোয়ালিফিকেশান সব কিছু দিয়েছে। সেন্ড করতে হবে কোথায় সিভি সেটাও লেখা আছে। প্লিজ কোম্পানিটা একটু সার্চ করে লোকেশানটা চেক করে নিও। এটাও একটা জিআইএস ইঞ্জিনিয়ারের জন্য পজিশান আছে কিছু। এক্সপিরিয়েন্স চেয়েছে 6 মাস থেকে 2 বছরের জন্য, ওডিশায় এটা। এর পরের পোস্টে তোমরা দেখতে পাচ্ছ 10টা ওপেনিং পজিশন আছে জিআইএস ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভের জন্য। রেজুমে কোথায় সেন্ড করতে হবে, কি ওয়েবসাইট থেকে চেক করতে পারবে, সব দেওয়া আছে। তারপরের পোস্টে এখানে কিছু টপ জিআইএস রিমোট সেন্সিং কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড 2026-এর লিস্ট দেওয়া আছে। এই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে তোমরা ভ্যাকেন্সিস চেক করতে পারো। এই পোস্টটা হচ্ছে জিআইএস ইঞ্জিনিয়ার ফ্রেশার্সদের জন্য। এটার লোকেশান দেওয়া আছে হায়দ্রাবাদ। এখানে তোমার পজিশন ডিটেলস, কতগুলো ভ্যাকেন্সি আছে, প্লাস কি স্কিল আর রেসপন্সিবিলিটি সব কিছু মেনশান আছে, প্লাস এখানে কন্ট্যাক্ট ডিটেলসও মেনশান আছে। CIS PBT LTD, এখানে ফ্রিল্যান্সিং জিআইএসের যদি কারোর ইচ্ছা থাকে সে করতে পারে, প্লাস ম্যাপিং স্পেশালিস্টেরও পজিশান আছে দেখছি। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, প্লিজ চেক অ্যান্ড সেন্ড সিবি। তারপরে পোস্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটা গভর্নমেন্টের জব। সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক সাপোর্টেড বাই DST, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তোমরা এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে জিআইএস অ্যাসোসিয়েটের 3টে পজিশান আছে, কী কী রেসপন্সিবিলিটি বাকি ডিটেলস মেনশন আছে। এটা হচ্ছে আইমেরিট থেকে। আর এখানে তোমরা পাবে যে কতদিনের মধ্যে সিভি পাঠাতে হবে, যেমন এখানে ডেটটা মেনশান আছে। তো সেই ডেটের আগেই জিনিসটা পাঠালে আর কি সুবিধা হয় এদের। তো লোকেশান সব কিছু দেওয়া আছে, জাস্ট একটু পড়ে নিও। পরের পোস্টটাও আবার ফ্রেশার্সদের জন্য, জিআইএস ইঞ্জিনিয়ার পজিশান, 0 থেকে 2 বছর সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং 25টা ভ্যাকেন্সিস আছে, হায়দ্রাবাদ লোকেশান। তারপরের পোস্টে সিনিয়র লাইডার ইঞ্জিনিয়ার প্লাস জুনিয়র লাইডার ইঞ্জিনিয়ার, 6 মাস থেকে 3 বছর, আর সিনিয়রদের ক্ষেত্রে 4 থেকে 6 বছর। এখানে ভ্যাকেন্সিসের সংখ্যাটা খুবই কম আছে, তো যাদের মধ্যে এক্সপিরিয়েন্স আছে তারা ট্রাই করতে পারো। পরের পোস্টটায় 4টে ওপেনিং পজিশান আছে, তার পাশাপাশি এদের রেসপন্সিবিলিটি এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও মেনশন আছে, সো চেক করো। এটা আবার একটা 2D 3D লাইডার ম্যাপিংয়ের হচ্ছে অপরচুনিটি। এখানে এক্সপিরিয়েন্স লোকও নিচ্ছে, আর 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে সেখানে 5টা পজিশান খালি আছে। লোকেশানটা ওড়িশা, ভুবনেশ্বর। পরের পোস্টে আমরা দেখতে পাচ্ছি জিআইএস অ্যানালিস্টের একটা জব অপরচুনিটি, লোকেশানটা আহমেদাবাদ, গুজরাটের আছে। সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে, রোলের অ্যাবাউটটা কী হবে, রিকোয়ারমেন্ট কী হবে। ব্যাঙ্গালোর লোকেশনে ভেক্টর ম্যাপিংয়েও হায়ারিং প্রসেস চলছে জিআইএস অ্যানালিস্টের, অ্যাপ্লাই করতে পারো তোমার যদি ArcGIS QGIS-এ দক্ষতা থাকে। ফোকাস জিওস্পেশিয়াল প্রাইভেট লিমিট, ব্যাঙ্গালোর, 0 থেকে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ফ্রেশার্সরা এখানে জয়েন করতে পারো ফটোগ্রামেট্রি টিমে।
এখানে ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এর পরের পোস্টটাও অ্যাসোসিয়েটেড অ্যানালিস্ট জিআইএসের নিচ্ছে। এখানে প্যাকেজটাও মেনশন করে আছে, খুব ভালো প্যাকেজ। তো কেরিয়ার স্টার্ট করার জন্য তো বেস্ট। তো তোমরা এবার পরপর পোস্টগুলো চেক করো। এখানে তোমরা দেখতে পাবে এখানে কন্ট্যাক্ট ডিটেলস আছে, তোমরা এইচআরকে ফোন করতে পারো, নিজের একটা ইন্ট্রোডিউস দিয়ে তার সাথে ইন্টারভিউ সেট করতে পারো। অনেক ক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউ হয়, যদি তোমার কাছে পসিবিলিটি হয় ওয়াক ইন ইন্টারভিউ দাও, তাহলে সিলেকশনের চান্সেসটা বেশি থাকে।